দেখো আমাদের ২ নাম্বার কোশ্চেন কি রাজশাহী বোর্ড ২০২৫ সাল সেটা কি বলছে? যে কোন ধাপান্তরের জন্য ধাপান্তর মানে ইলেকট্রনের কক্ষজ্যোতি বলছে বিকিরিত রশ্মি চিকিৎসার ক্ষেত্রে জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা জানি যে চিকিৎসার জন্য ব্যবহৃত হয় হচ্ছে আয়ন। আমরা লিখব যে ১ম এ এটা লিখে নিব যে চিকিৎসা ক্ষেত্রে আয়ার রশ্মি ব্যবহার হয়। আয়ার রশ্মি ব্যবহৃত হয়। লিখবা, হ্যাঁ? তো লিখবা আয়ারের তরঙ্গ দৈর্ঘ্য। আয়ারের কি দৈর্ঘ্য? তরঙ্গ দৈর্ঘ্যের মান ৭৮০ ন্যানোমিটার থেকে 10⁶ ন্যানোমিটার পর্যন্ত। তাহলে এইটা লেখার পরে তারপর তোমরা ল্যামডা বের করবা। কয়বার ল্যামডা বের করতে হবে? দেখা যাচ্ছে ৩ বার ল্যামডা বের করে দেখতে হবে। কারণটা কি? ইলেকট্রন ধাপান্তর হইছে একবার ৪ থেকে ১, একবার হচ্ছে ৪ থেকে ২, একবার হইছে ৪ থেকে ৩। ওকে? তো এখানে যদি একটু বুদ্ধিমানের কাজ করো তাও হবে। সেটা হচ্ছে যে তোমরা এই কথা লিখতে পারো যে ধাপান্তর 1 যদি ধরো, দেখো যারা ব্রিলিয়ান্ট তারা এই ব্যাপারটা এভাবে লিখতে পারে। তোমার ৩ বার ল্যামডা বের করাটা আসলে উচিত হবে, তুমি করতে পারো, বাট এখানে একটু বুদ্ধিমানের কাজ। যে প্রথম ধাপান্তর তুমি এইভাবে করতেই পারো। প্রথম ধাপান্তরে আমাদের হচ্ছে ইলেকট্রন কিন্তু ৪ থেকে ১ এ যাচ্ছে, অর্থাৎ N4 থেকে N1 এ যাচ্ছে। আমরা জানি N4 থেকে N1 মানে হচ্ছে লাইম্যান সিরিজ। তাহলে এখানে লিখে দিবা হচ্ছে লাইম্যান সিরিজ। ওকে, লাইম্যান সিরিজ। আর লাইম্যান সিরিজে সবসময় কী রশ্মি পাওয়া যায়? ইউভি রশ্মি। তাহলে প্রথম ধাপান্তরের ব্যাখ্যা শেষ। দ্বিতীয় ধাপান্তর, দেখো এই যে আমাদের ডি থেকে কই যাচ্ছে, আমি একটু মুছে দিয়ে করি। সেটা হচ্ছে যে দ্বিতীয় ধাপান্তর এটা ধরছি যে ৪ নাম্বার থেকে বিতে যাচ্ছে। তাহলে আমি লিখতে পারি দ্বিতীয় ধাপান্তর। তো দ্বিতীয় ধাপান্তরে আমরা লিখতে পারি যে N4 থেকে বি খেলে যাচ্ছে মানে ২ নাম্বার। ২ নাম্বারে গেলে হচ্ছে আমাদের বামার সিরিজ। আর বামার সিরিজে সবসময় হচ্ছে দৃশ্যমান। কি পাওয়া যাবে? দৃশ্যমান। এইবার তুমি হচ্ছে তৃতীয় ধাপান্তর ধরো। তৃতীয় ধাপান্তর বলতে আসলে কি বোঝাচ্ছে দেখো, যে ৪ নাম্বার ডি থেকে সিতে যাচ্ছে, অর্থাৎ N4 থেকে যাচ্ছি আমরা N3-তে। সুতরাং আমরা জানি এখানে পাওয়া যাবে প্যাসচেন সিরিজ। আর প্যাসচেন সিরিজে সবসময় আয়ার পাওয়া যায়। তুমি তাহলে এবার তৃতীয় সিরিজের ল্যামডা বের করো। ৩ বার ল্যামডা বের করার দরকার নেই। সুতরাং তৃতীয় সিরিজের ল্যামডা বের করো, যে তৃতীয় ধাপান্তরের ল্যামডা। তৃতীয় ধাপান্তরের ল্যামডা নির্ণয় সূত্র কি বলো? ল্যামডা ইকুয়াল টু 1/RH ব্র্যাকেটে 1/N1² মাইনাস 1/N2², সাথে হচ্ছে Z²। জেড দেওয়ার দরকার নেই। ওকে, কারণ এখানে হাইড্রোজেন পরমাণু বলা আছে মানে জেডের মান 1। তাহলে আমরা N1 এর মান কত? N1 মানে ছোট কক্ষপথ। কই ফিরে আসতেছে? ৩ এ ফিরে আসতেছে। কারণ তৃতীয় যেহেতু বলছি তাহলে ৪ থেকে ৩। ছোট কত? ৩। তাহলে N1 এর মান হচ্ছে 3। আর N2 মানে বড় কক্ষপথ। খেলা হবে ৩ আর ৪, তাহলে এটা হচ্ছে ৪। আর হচ্ছে RH এর মান তো সবাই জানি। এখানে লিখবা 1.1.09678 এটাই তো অ্যান্সার, তাই না? আচ্ছা, তাহলে 1 রাখো। আর এর মান 1.09678 আর এখানে N1 মানে হচ্ছে 3 ছোট কক্ষপথ, আর N2 মানে হচ্ছে 4²। ক্যালকুলেশন করলে কত আসবে দেখি। 1.09678 গুণন 1/3² মানে হচ্ছে 1/9 মাইনাস 1/16 মানে 1/16 4²। ক্যালকুলেশন করলে 1 ভাগ অ্যান্সার। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে
1.875 ইন্টু 10⁻⁻6, এটাকে মিটার বের হলো, এটাকে 10⁻⁶ দ্বারা গুণ করে ন্যানোমিটার করো। ন্যানোমিটার করলে আসবে 1875 ন্যানোমিটার। তাই দেখো আমাদের রেঞ্জ আসলে কত ছিল, রেঞ্জ ছিল হচ্ছে 780 ন্যানোমিটার থেকে শুরু করে 10⁻⁶, মানে 1,00,000, সেখানে 1875 মানে এই রেঞ্জের মধ্যে পড়ছে। সুতরাং বলবো তৃতীয় ধাপান্তরের তরঙ্গ দৈর্ঘ্য IR এর মধ্যে পড়ছে, তাই এটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা যাবে। অ্যান্সার ডি হয়ে গেল, হ্যাঁ।